শঙ্কাই শেষ পর্যন্ত হলো সত্যি। যমুনার গর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেল মানিকগঞ্জের একটি স্কুলের ৩ তলা ভবন। ঈদের দিন দুপুরে দৌলতপুর উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যমুনায় পানি বৃদ্ধির পরপরই তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ঝুঁকিতে ছিল ভাড়াঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীতে ধসে পড়ে, তারপরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। শঙ্কা ছিল যে কোনো মুহূর্তে পুরো ভবনের বিলীনের। ঈদের দিন সেই শঙ্কায় সত্যি হলো। ৩ তলা ভবনের বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন মানিকগঞ্জের সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, স্কুল ভবন ঝুঁকিতে পড়ার পর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? এখন শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে, এ নিয়ে কি জানতে পারলেন? ছোহার, এই স্কুলটি কিন্তু ২০২২ সাল থেকে আসলে এই ভাঙন ঝুঁকির মধ্যে পড়ে এবং একটু একটু করে ভাঙতে ভাঙতে আজকের এই অবস্থায় কিন্তু দাঁড়িয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে ২২ সাল থেকে ২ দফায় সেখানে বালুর বস্তা ফেলে এই স্কুলটি কিন্তু রক্ষার চেষ্টা করা হয়েছিল। এবং এবারও যখন যমুনা নদীতে যখন পানি বৃদ্ধি যখন শুরু হয়, তখন ভাঙন ঝুঁকিতে ভয়াবহ অবস্থা যখন তৈরি হয়, তখন আসলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা আরেকটি প্রকল্প নেওয়ার চেষ্টা চলছিল। সেখানে কয়েক দফা তারা সেখানে ভিজিট করে এবং তারা সেখানে বালুর বস্তা ফেলে আবারও পরিকল্পনা একটা ছিল, কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি। শেষ পর্যন্ত বালুর বস্তা ফেলার আগেই কিন্তু এই স্কুলটি কিন্তু পুরোপুরি কিন্তু নদীতে কিন্তু ধসে পড়লো। এবং ঈদের আগে থেকেই এটি ঝুঁকির মধ্যে ছিল। শুক্রবার রাতে কিছু অংশ এবং সবশেষ শনিবার পুরো অংশটা আসলে বিলীন হয়ে গেল। এবং আরেকটি যে তথ্য আমরা যেটা জানতে পেরেছি, যে এই অবস্থার মধ্যেও জনস্বাস্থ্য প্রকৌশল থেকে, শিক্ষা প্রকৌশল থেকে সেইখানে একটি ওয়াশ ব্লক তৈরি কাজ শেষ করেছে মার্চের দিকে। সেখানে প্রায় ৮ লক্ষ টাকা কিন্তু খরচ করা হয়েছে। এবং স্কুল সংশ্লিষ্ট যারা রয়েছেন, আশপাশের লোকজন যারা রয়েছেন, তারা বলেছেন যে আসলে এই ঝুঁকির মধ্যে এই ৮ লক্ষ টাকার কাজ করতে আসলে তারা প্রথম দিকে বাধা দিয়েছিল যে আসলে এর মধ্যে কাজ না করাই ভালো। কিন্তু সেই কথা কিন্তু আসলে সংশ্লিষ্ট তারা শুনেননি। এবং সেই ওয়াশ ব্লকটি চলে গেছে, স্কুলটি কিন্তু চলে গেছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই চরাঞ্চলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বড় স্থাপনা করার আগে আসলে ভালো করে যাচাই বাছাই করে করা উচিত এবং সংশ্লিষ্টদের আসলে আরো সতর্ক থাকার কথা কিন্তু বলছেন পানি উন্নয়ন বোর্ড। ছোহার। BM খোরশেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।